রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। বিশেষ করে নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এ ঘটনাকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর এবং জুলাই শহীদদের অবমাননা বলে প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সাফ জানিয়ে দেয়, বাংলাদেশ আর কখনো কোনো দেশের ক্লায়েন্ট স্টেট হবে না। তবে শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনে ভারত সরকারের সংশ্লিষ্টতা অস্বীকার করে নয়াদিল্লি। এ নিয়ে আরও জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। যাচ্ছি তার কাছে। জিসান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়েছে। পরবর্তীতে এই মুহূর্তে কি চিত্র দেখছেন? নতুন কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। শান্তা, প্রথমে জানিয়ে রাখি, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় 1.5 ঘন্টার বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে। মূলত এই 1.5 ঘন্টার বৈঠকে বাংলাদেশ এবং ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে এসেছে। বিভিন্ন মাধ্যমে আমরা এমনটাই জানতে পেরেছি এবং আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সৌজন্য সাক্ষাৎ হবে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি বা কোনো ব্রিফ করা হয়নি। আরেকটি বিষয় একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে আজ 1.5 ঘন্টার যে বৈঠক হয়েছে সেখানে মূলত প্রাধান্য পেয়েছে গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকীতে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অডিও বার্তায় এসেছেন সেটি নিয়ে মূলত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কড়া বার্তাও দিয়েছেন। মূলত ঢাকা দিল্লির যে সম্পর্ক সেটি যে টানাপোড়েন সেটি আরও বেড়েছে বলা যায় 5ই আগস্টের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা আসার মাধ্যমে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে দীনেশ ত্রিবেদী আজ বিকেলে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যদি বৈঠক হয় তাহলে অনেক সমস্যারই সমাধান হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। শান্তা। জিসান, ধন্যবাদ আপনাকে।